আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ধর্মান্ধ কাকে বলে। আপনারা যদি এই ভিডিওটা দেখেন পুরো ভিডিও, তাহলে বুঝতে পারবেন ধর্মান্ধ কাকে বলে। এক জ্ঞানী ব্যক্তি বলেছিলেন যে ধর্মেই সকল অধর্মের মূল। যদি আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে উনি কি সঠিক কথা বলেছেন নাকি বেঠিক কথা বলেছেন। ধর্মেই কি সকল অধর্মের মূল? আপনারা সবাই জানেন সম্প্রতিকালে ভাইরাল টপিক খন্দকার মাহমুদুল হাসান বেগম রুকিয়াকে নিয়ে, যে উনি একটা পোস্ট করেছেন যে বেগম রুকিয়া হলেন মুরতাদ কাফের, অথচ বেগম রুকিয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত। বেগম রুকিয়া নারীকে, ভারত উপমহাদেশের নারীকে উনি শিক্ষার জন্য উৎসাহিত করেছেন। আজকে আমরা ভারত উপমহাদেশে যে যত শিক্ষিত আমাদের মা বোনকে আমরা দেখতেছি, শিক্ষিত ডাক্তার পাইতেছি, শিক্ষিত নার্স পাইতেছি, অনেক সেক্টর আছে যেগুলোর মধ্যে মেয়েদের দরকার হয়, মেয়ে শিক্ষিতদের দরকার হয়। হ্যাঁ, এইগুলো আমরা পেয়েছি একমাত্র নারী জাগরণের অগ্রদূত বেগম রুকিয়া নারীদেরকে লেখাপড়া করতে উৎসাহিত করার জন্য। আর উনি ফতোয়া দিচ্ছেন বেগম রুকিয়া হলেন নারী মুরতাদ এবং কাফের। সেই প্রেক্ষিতেই আমি ফেসবুকের মধ্যে একটা পোস্ট করেছিলাম যে বেগম রুকিয়া নারী জাগরণের অগ্রদূত। সেই পোস্টের কিছু কমেন্ট আপনাদেরকে দেখাবো। আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই ধর্মান্ধরা তাদের এর ব্রেইন কি বলবো, কিছু বলার নাই। আপনারা, আমি শেয়ার করতেছি, আমি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে কমেন্টগুলো দেখাইতেছি। আমার পোস্ট করার পরে তারা কি কমেন্ট করছে, এই কমেন্টগুলো দেখে আপনারাই বিচার করবেন। আপনারা এই কমেন্টগুলো দেখেন। আমি পোস্ট করছি বেগম রুকিয়া নারী জাগরণের এক অপরিহার্য কণ্ঠস্বর। আচ্ছা, ভিডিও বেশি লম্বা হয়ে যাবে, আমি শুধু কমেন্ট পরে আপনাদেরকে দেখাইতেছি। এই দেখেন বেগম রুকিয়ার ফটো দিয়ে আমি পোস্ট করছি। তো এই আসিয়া, এক ধর্মান্ধ আসিয়া বলতেছে পোষা মস্তিষ্ক আপনার। এটা কী ধরনের কমেন্ট আপনারাই করেন? আমি কি এখানে কোনো এই খারাপ পোস্ট কমেন্ট করেছি, ব্যাড পোস্ট করেছি, ব্যাড কোনো কিছু না, তো আমি তো একটা ভালো পোস্ট করেছি। আরেক ব্যক্তি বলতেছে, ওর নাম নুরুল ইসলাম, এ গ্রুপে এত বড় কাফের সাপোর্ট কীভাবে এলো? আমি এখন কাফের হয়ে গেছি। এই তো কয়েকদিন পর তাসলিমা নাসরিনের পক্ষেও কথা বলতে দ্বিধাবোধ করবে না। চিন্তা করেন এদের মন মানসিকতা কেমন। আরেকে বলতেছে, আমার তো মনে হয় সে ফেতনাবাজ। আমি ফেতনাবাজ? ভাই, এদেরকে কি বলবো বলেন তো? এমন বাজে মস্তিষ্ক ব্যক্তি এমন গ্রুপে কিভাবে এমন পুশ করতে পারে? আর একজন কমেন্ট করেছে, এই পাগলা পাবনার থেকে কবে ছাড়া ফেল। ভাই, এদের মন মাইন্ড কেমন? আরেকটা, দেখো বেগম রুকিয়ার পক্ষে নাস্তিকদের এই ফটো দিছে, বুঝতে পারছেন? আরেকজন বলতেছে যে নারী জাগরণের অগ্রদূত বেগম রুকিয়া নয়। আরেকটা বলতেছে নামটা অন্য কোনো ধর্মে রাখো, মানে আমার নাম এখন পরিবর্তন করার জন্য। আরেকটা বলতেছে কোরআন হাদিস বিরোধী রুকিয়াকে থুতু নিক্ষেপ করে, রুকিয়ার উপর থুতু নিক্ষেপ করে। এখন আপনারাই বলেন এই ধর্মান্ধকে আপনারা কি বলবেন? এদের ব্রেন কোথায় গেছে? আমি কইমাদের সাথে পড়ালেখা করেছি, আমি হাফিজ প্লাস আমি মাওলানা, এবং আমি আলিয়া থেকেও পড়াশোনা করছি, কলেজেও পড়াশোনা করছি। আমি তো কোথায় ভাই নাই এমন উগ্র কথা। আমি তো উগ্রবাদী হই নাই, আমি তো শান্তিপ্রিয় একজন মানুষ। কেন আমাকে উগ্রবাদী হতে হবে? ধর্মের নামে কেন অধর্ম করতে হবে ভাই? কোরআনে তো কোথায় বলা হয় নাই যে নারীরা শিক্ষিত হতে পারবে না, হ্যাঁ, নারীরা স্কুল কলেজে পড়তে পারবে না, ব্যারিস্টার হতে পারবে না, হ্যাঁ, ডক্টর হতে পারবে না। তাহলে এদের মন মস্তিষ্ক এত বাজে, এত পচে কেন পচে গেছে ভাই? এরা নারীদেরকে ঘরের ভিতরে বন্দি করে এরা কি করতে চায়? এদের উদ্দেশ্যটা কী? নারীরা শিক্ষিত হলে তাদের সমস্যাটা কোথায় ভাই বলেন তো? আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এই ধর্মান্ধ, এই ধর্মেই যে এই গুণী ব্যক্তি বলেছিলেন ধর্মেই সকল ধর্মের মূল, এরা ধর্মের নামে আসলে অধর্ম করতেছে। এরা ধর্মের কিছুই জানে না। এরা লেখাপড়া করলে না ভাই ধর্মের বিষয় জানবে? এত লেখাপড়া করে না, হুটার শুনে
শুনতেছে এই কথা সেই কথা, ওরা ধর্মের নামে যা অধর্ম করতেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, এদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।